আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার সকলে ভালো আছেন। আপনার সকলে অবগত আছেন যে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আহ উইদাউট এনি কোডিং নলেজ এন্ড ডেভেলপমেন্টের কোর্সটা স্টার্ট করেছিলাম। তারই ধারাবাহিক পর্বে আজকে আমাদের অষ্টম ক্লাসের দ্বিতীয় পাঠ এবং সাথে সাথে এটা হচ্ছে আমাদের শেষ পাঠ এবং শেষ ক্লাস। তো আপনাদের কাছ থেকে অনেক তো কোশ্চেন নিলাম, অনেকেই আমার কাছ থেকে ক্লাস করলেন, অনেকেই কাজ শিখলেন। তবে সবাইকে আমি একটা জিনিস ভালোভাবে ক্লিয়ার করে দিতেছি ভাই, আপনি যখন কোনো কিছু চান তখন সেই জিনিসটার উপরে সৎ থাকতে হবে, রিয়েল থাকতে হবে, লিগ্যাল থাকতে হবে। হ্যাঁ, একটা কথা ভাই মনে রাখবেন ভাই, চিটারি করে কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না ভাই। আপনার মধ্যেই যদি দুই নাম্বারই, আপনার মধ্যেই যদি ভেজাল, আপনি নিজেই যদি চোর হন, আপনি কিভাবে সফলতা আশা করেন ভাইয়া? সফলতা আশা করা যাবে না ভাই। অবশ্যই নিজের দিক থেকে নিজে সবসময় সৎ থাকতে হবে, লিগ্যাল থাকতে হবে। আমার এই চুক্তিতে অনেকেই অনেক কিছু বুঝে ফেলবে, আমি বিস্তারিত আর কিছু বলতে যাচ্ছি না, আমি ক্লাসটা স্টার্ট করে দেবো। এখন আমি আপনাদের অ্যাড এর কাজটা করাবো, অ্যাড এর জিনিস মানে অ্যাড দেখাবো, অ্যাড এর সম্পর্কে আইডিয়া দিব, অ্যাড সম্পর্কে আইডিয়া দিব, স্টার ডট আইও অ্যাড সম্পর্কে আইডিয়া দিয়ে দিব। কিভাবে অ্যাড শো করাবেন অ্যাপের মধ্যে সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখার জন্য আপনাকে প্রথম অবস্থায় কি করতে হবে ভাই, আপনাকে ডিরেক্টলি চলে যেতে হবে হচ্ছে আপনার, আমি হচ্ছে প্রথমে স্ক্রিনটা শেয়ার দিয়ে নিব, আপনাদের সামনে লাইভলি স্ক্রিনটা শেয়ার দিব। আমাদের যে ইউ আর শেয়ারিং, আমরা কি ক্লাসটা রেকর্ড করেছি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করেছি। আমরা হচ্ছে রেজিস্টার করে দিই, তাহলে আমাদের সেম জায়গায় আবারও ব্যাক করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। তো আমি আপনাদের অ্যাডের সিস্টেমটা দেখাবো, অ্যাডের কাজটা দেখাবো। তার জন্য এখান থেকে আমি একটা কাটবে নিব, এটাকে বাটন হিসেবে কাজ করানোর জন্য, ঠিক আছে? তো ভাই বাটনের প্রস্থ এত দিয়ে দিলাম এবং হাইট হচ্ছে 8% দিয়ে দিতে চাচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে বাটনে একটা টেক্সট লিখে দিয়ে, ডিজাইন করবো না, জাস্ট একটা বাটন আপনাদের বোঝাতে যেন সুবিধা হয় এর জন্য করতেছি। ওকে, জাস্ট এখান থেকে লিখে দিবেন হচ্ছে ভিউ বা ভিউ অ্যাড এরকম টাইপের, বা স্টার্ট নেক্সট সাবমিট এরকম টাইপের কিছু একটা লিখে দিবেন। আমরা চাচ্ছি যে যখন এই কার্ড ভিউটা আগে ফুল ক্লিকেবল করে দিই, মানে কার্ড ভিউ যে কোনো জায়গায় ক্লিক দিলে ক্লিকটা লেগে যাবে। ফুল ক্লিকেবল অপশন কই বাবা? ও সরি, আমার কার্ড ভিউ ক্লিক লাগেনি। হ্যাঁ, এই যে ফুল ক্লিকেবল, এটা ফুল ক্লিকেবল করে দিলাম। এখন ভাই এখানে অনেকগুলো অ্যাড আছে, আপনি যদি এই যে ইউজার ইন্টারফেসে ক্লিক দেন, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন, মনিটাইজেশনে ক্লিক দিবেন, এখানে দেখেন এগুলো সবগুলো অ্যাডমোক অ্যাপ। তারপর নিচে দেখতেছেন যে অ্যাপলোবিনের, তারপরে ফেসবুকে, তারপরে হচ্ছে আপনার আরো অনেকগুলো এখানে নতুন নতুন অ্যাড নেটওয়ার্ক কিন্তু তারা অ্যাড করে নিয়েছে। অ্যাড গেট, অ্যাড ক্লোনি, অ্যাড মুভ, তারপর হচ্ছে চ্যাট বুস্ট। এগুলো তো ভাই আমি চিনি না, এমন এমন অবস্থা বুঝছেন। এমওপোভ, তারপরে হচ্ছে পেটিএম নামেও অ্যাড নেটওয়ার্ক আছে, অনেকগুলো অ্যাড নেটওয়ার্ক আছে, ঠিক আছে। ইউনিটি আছে, ইউপিআই আছে। এগুলো হচ্ছে মনিটাইজ প্রসেস বা মনিটাইজ সিস্টেম। তো আমরা বেসিক্যালি আর্নিং অ্যাপে আমরা কি অ্যাড গুলো ব্যবহার করি, আমরা বেসিক্যালি আর্নিং অ্যাপে ব্যবহার করি হচ্ছে স্টার ডট আইও। তো স্টার ডট আইও আপনি যদি সার্চ করে দেন তাহলেই পাবেন। স্টার্ট স্টার্ট লিখে সার্চ করে দিলেই পাবেন। তো যে কোনো অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করার আগে সে অ্যাড নেটওয়ার্কে কোর ব্যবহার করতে হয়, মানে কোর মানে ওটা হচ্ছে আমাদের ফাইলের মধ্যে ইনস্টল আগে করে নিতে হয়, যে স্টার্ট অ্যাপ। হ্যাঁ, কোড, এই কোডটা আপনাকে নিয়ে নিতে হবে, এই কোডটা জাস্ট এখানে নিয়ে নিতে হবে। কোডটা নিয়ে নেওয়ার পর এখানে চাইলে আপনারা আপনাদের অ্যাপ আইডিটা দিয়ে দিতে পারেন। অ্যাপ আইডি চাইলে না এটা দিতে হবে, অ্যাপ আইডি না দিলে তো অ্যাড ইস্যু হবে না। অথবা আপনি চাইলে হচ্ছে যখন হোম পেজটা ওপেন হবে তখন, বা যখন পেজটা ওপেন হবে তখন, বা এখান থেকে অ্যাপ করে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে জাস্ট কি করতে পারেন, এখান থেকে
অ্যাপ আইডিটা দিয়ে দিতে পারেন এখান থেকে। যে অ্যাপ করে ক্লিক করার পরে এখানে ধরেন যে আপনি স্টার.কে অ্যাকাউন্ট অ্যাডস আইডি ক্রিয়েট করলেন, করার পর সেই অ্যাডস আইডিটা এখানে এখানে আপনি লিখে দিলেন। ঠিক আছে, স্টার.অ্যাডস আইডি যারা ক্রিয়েট করতে পারেন না, ইউটিউবে গিয়ে সার্চ দিবেন। বা আমি কালকে একটা ভিডিও আপলোড করছি, কালকে না আজকে সকালে একটা ভিডিও আপলোড করছি আমার ইউটিউব চ্যানেল ডেভেলপ উইথ পিকে। আমার যেই টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে লিঙ্কও দিয়ে দিচ্ছি, ওই ভিডিওতে দেখে নিবেন স্টার.আইও অ্যাড নেটওয়ার্ক খোলা, অথবা ইউটিউবে হাজার হাজার ভিডিও দেওয়া আছে। ওকে, অ্যাপ আইডি এখানে বসাই দিবেন। বসানোর পরে ভাই এখান থেকে আপনার এখানে আর কোনো কাজ নাই, এখানে আপাতত আর কোনো কাজ নাই। এটা ইনস্টল করা লাগে, ইনস্টল করতে হয়। আমাদের আগের প্রজেক্ট গুলো কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি, বাট এখানে ইনস্টল চাচ্ছে না কেন বুঝতেছি না। আপনি আগের প্রজেক্টে গিয়ে আমি আপনাকে বিস্তারিত দেখাচ্ছি কিভাবে করতে হবে। আগের এই যে টুটাক্সের এই প্রজেক্ট ওপেন করে দিই। হ্যাঁ, নেটওয়ার্ক একটু স্লো আজকে, ঠিক আছে। আমি আর মিঠুন ভাই একদিন শপথ করছি, মানে কি জন্য দিব, মানে শুধু মাত্র কিছু টাকার জন্য মানে আমরা আমাদের ভিডিও দিব। মানে আমাদেরকে মিঠুন ভাইরাও বলছিল, আমারও বলছিল এমন। তারপর এইখান থেকে ধরেন টাস্ক পেজ, দেখেন যে অ্যাপের কোড ব্যবহার করবো না, অ্যাপের কোড, এই কোডের এখানে চাইলে অ্যাড নেটওয়ার্ক আইডিটা বসায় দিতে পারেন, অথবা আপনি চাইলে অ্যাড নেটওয়ার্কটা ফায়ারবেস থেকে ভ্যালু স্টোর করতে পারেন। যে স্টার.আইও গেট ভ্যালু করছি না সেটিং থেকে, সেই ভ্যালুটার থেকে আপনি এই যে অ্যাপ আইডিটা এখানে অ্যাড করে নিতে পারেন, বুঝতে পারছেন? এভাবেও চাইলে করতে পারেন। এটাই আর কি দেখানোর জন্য চেষ্টা করলাম। যাই হোক, সমস্যা নেই। এখন অ্যাড শো করানোর জন্য আমাদের যেই কাজটা করতে হবে, আমরা কি অ্যাড শো করতে চাচ্ছি সেটা, এখানে অনেক টাইপের অ্যাড আছে। আমি জাস্ট ইন্টারশিয়াল এবং রিয়াদ সম্পর্কে আপনাকে আইডিয়া দিব। এখানে ইন্টারশিয়ালে ক্লিক করলাম, রিয়াদেও এটা নিয়ে নিলাম। আপনি চাইলে যে কোনোটা দিয়ে ট্রাই করতে পারেন, এটা টোটালি আপনার ব্যাপার। জাস্ট আমি এই দুটো নিয়ে আপনাকে দেখাবো। এখানে ব্যানার আছে, ব্যানার সিস্টেম কি ভাই, ব্যানারটা এখানে নিয়ে পর শুধু লোড করে দিলে ব্যানারটা শো হবে। তো ব্যানার এখানে দেখাতে চাচ্ছি না, আর ব্যানার আমি ইউজও করি না রেগুলারলি, ঠিক আছে। আরো অনেক টাইপের অ্যাড আছে, এগুলো আপনি দেখে নেবেন। আমি এই দুটা নিয়ে আপনাকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমাদের তো প্রথমে স্টার্টার অ্যাপ আইডিটা এখানে বসায় দিলাম, বসায় দেওয়ার পর এখানে আহ আহ, কি বলে এটাকে, ইন্টারশিয়াল এবং হচ্ছে রিওর্ডেড। আমরা চাচ্ছি যে এই কার্ড ভিউটাতে ক্লিক করলে আমাদের অ্যাড শো হবে, মানে কার্ড ভিউ 4 এ ক্লিক করলে আমাদের অ্যাড শো হবে অ্যাপের মধ্যে। ওকে, অলরাইট। জাস্ট আমাদের কার্ড ভিউ 4, হোয়েন কার্ড ভিউ 4 ক্লিক, যখন আমাদের কার্ড ভিউ 4 এ ক্লিক দিবে, দেন এখান থেকে ইন্টারশিয়াল আমাদের কি করতে হবে প্রথমে, দুঃখিত, আমাদের কি করতে হবে ভাই, প্রথমে একটা অ্যাপের মধ্যে লোড করাইতে হবে। সো একটা অ্যাপের মধ্যে লোড করানোর জন্য জাস্ট সে অ্যাডের, ওরে বাবা কই গেল ড্র, হ্যাঁ জাস্ট সে অ্যাডের উপরে ক্লিক দিবেন। আমি এখানে ক্লিক দিয়ে দিলাম ইজিলি। ক্লিক দিয়ে দেওয়ার পর ভাই এখানে দেখেন লোড নামে একটা অপশন পাবেন, স্টার্ট অ্যাপ ইন্টারশিয়াল অন লোড অ্যাড। মানে এটার মাধ্যমে একটা আমাদের অ্যাপের মধ্যে লোড হবে, জাস্ট এখানে ক্লিক দিলে অ্যাপের মধ্যে লোড হবে। আপনি চাইলে লোড হওয়ার পরে এইখানে শো বাটনটা লাগাই দিতে পারেন, অ্যাড শো হবে, কোনো প্রবলেম হবে না। লোড হওয়ার পরেও একটা শো হবে, তবে আমি রিকমেন্ড করি ভাই, জাস্ট এইখান থেকে আপনি দেখবেন উপরে অ্যাড লোডেড নামে একটা অপশন পাবেন। দেখেন স্টার.আইও অ্যাড লোডেড, এখানে ক্লিক দেওয়ার পরে যদি এটা লাগাই দেন তাহলে একটা লোড হবে। যখন লোড হয়ে যাবে, হোয়েন লোডেড, যখন লোড হয়ে যাবে তখন অ্যাডটা আমাদের মাঝে শো হবে। ভাই এটাই সিস্টেম, এটাই প্রসেস, এটাই রিঅর্ডার অ্যাজ লাইক সেম প্রসেস। আপনারা কি করবেন, যখন বাটনে ক্লিক করবেন অ্যাডটা লোড নিবে। ওকে, লোড নিল। লোড নেওয়ার পরে যে কাজটা করতে হবে আপনাদের, এই যে শো বাটনে দিয়ে শো করাইতে হবে। জাস্ট এখান থেকে দেখেন শো হয়ে গেল, মানে লোডেড কমপ্লিট, দেন এখান থেকে শো করাই দিন। অ্যাজ লাইক সেম প্রসেস। আপনি এখানে তো একটা দুইটা অপশন না, এখানে অনেকগুলো অপশন আছে না। আপনি যেহেতু একজন শিক্ষিত স্মার্ট ছেলে, অবশ্যই এগুলো দেখে দেখে পড়ে পড়ে করতে পারবেন। অ্যাড লোড পেইড, তখন ইরর মেসেজ শো হবে। কিসের মাধ্যমে শো করাবেন সেটা হচ্ছে কি বলে, যে নোটিফায়ারের মধ্যে যে শো অ্যালার্ট আছে সেটার মাধ্যমে, ঠিক আছে। তারপর কমপ্লিট হলে, একটা দেখা কমপ্লিট হলে কি অ্যাকশন দিতে চাচ্ছেন, একটা ক্লিক লাগলে কি অ্যাকশন দিতে চাচ্ছেন, সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন। আশা করি এইটুকু আপনারা অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে আমি যতটুকু দেখাইছি সবাই বুঝতে পারছেন কিনা একটু আমাকে ক্লিয়ার করে জানাবেন, হ্যাঁ।
ভাই এটুকু বুঝতে পারছি। ওকে ওকে অলরাইট, বুঝতে পারলে ভালো। এখন আমি একটু কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, আপনারা অ্যাড নেটওয়ার্ক কি জন্য, কিসের জন্য, কোথায়, কিভাবে ব্যবহার করবেন, কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমার পুরাতন একটা প্রজেক্ট থেকে। ওকে অলরাইট। এটা হচ্ছে একটা টাস্ক অ্যাপ, এটা ট্রু টাস্ক অ্যাপ আমি পরিচয় দিয়েছি। এরকম ভাবে আমি একটা ডিজাইন করেছি। আমি এই ডিজাইনটা, এই যে ভিউ অ্যাডে ক্লিক করলে শো হবে সেই ডিজাইনটা, এবং এখানে কেন কি ব্যবহার করছি সেটা আমি আপনাকে শো দেখাবো। ওকে অলরাইট। জাস্ট এখানে রিওর্ডেড কিন্তু আছে, আমি তো রিওর্ডেড এখানে নাই, এটা ডিলিট হয়ে যাবে, এটা দরকার নেই। ওকে, যাই হোক ভাই, সমস্যা নেই। এইখানে দেখেন আমি কিন্তু অনেকগুলো লজিক ব্যবহার করছি, আপনি যে সেম লজিক ব্যবহার করবেন তা নয় কিন্তু ভাই। আমি লজিক ব্যবহার করছি আমার সুবিধার্থে। এই যে এখান দিয়ে লজিক গুলো ব্যবহার করছি না, যে টাস্ক ক্লিক এত ইকুয়াল টু এত হলে, বা এত থেকে এত বড় হলে, ছোট হলে, লজিক আপনাকে ব্যবহার করতে হবে না। আমি জাস্ট দেখাবো যে আপনি এখান থেকে একটা লোড করালেন, লোড হওয়ার পর যখন আমাদের লোড হবে, তখন এই যে হয় না অ্যাড লোডেড, তখন আমাদের একটা শো হবে। বুঝতে পারছেন? যখন লোড তখন শো হবে। দেন হচ্ছে এটা টাস্ক অ্যাপ, যেহেতু টাস্ক 2 তে ক্লিক সিস্টেম রেখে দিলাম। তো এভাবেই অ্যাড শো করায়। অ্যাড শো করানোর পরে আপনারা অ্যাড শো করার পরে ব্যালেন্সে টাকা অ্যাড করাবেন না, এগুলো তো আপনি জানেনই। প্লাস প্লাস নামের লজিকটা নিবেন, এই যে যখন আমাদের ক্লকের টাইম ডাউনটা শেষ হয়ে যাবে, ব্যালেন্সের সাথে কত পয়সা বা কত পয়েন্ট দিতে চাচ্ছে সেটা যুক্ত হবে, টাস্ক ক্লিকে একটা যুক্ত হবে, এভাবে শো করাবেন। ঠিক আছে। এখন আমি আর একটা এক্সটেনশনের সাথে আপনাকে পরিচয় করাই দিব, সেটা হচ্ছে আমি আগের প্রজেক্ট থেকে দেখাই, পুরাতন প্রজেক্টকে দেখাইলে অনেকে বুঝতে পারেন না। সেটা হচ্ছে টাইম কাউন্টডাউন, যেটা আপনারা অনেকের দরকার হয়। টাইম কাউন্টডাউন মানে ভাই, যখন আমরা ওই যে টাস্ক অ্যাপ গুলোতে ভিউ অ্যাডে ক্লিক করি, নিচে 1 2 3 সেকেন্ড কাউন্টডাউন হয় না, কাউন্ট হয় না, সেটার একটা এক্সটেনশনের সাথে আপনাকে পরিচয় করাই দিব, এবং একটা বিপিএন এক্সটেনশনের সাথে পরিচয় করাই দিব আজকের এই ক্লাসে। তাহলে আপনাদের টোটাল কমপ্লিট হয়ে যাবে, আর কোনো ক্লাস নেওয়া প্রয়োজন বলে আমি মনে করব না। ওকে অলরাইট। জাস্ট এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে অ্যাপের মধ্যে আরো একটা নতুন এক্সট্রা ভাবে কোনো একটা ফাইল, প্রজেক্ট, টুলস ব্যবহার করা। ওকে অলরাইট। এক্সটেনশন মানে কোনো ফাইলস, টুলস ব্যবহার করা। জাস্ট এক্সটেনশন আপলোড দেওয়ার জন্য ইউজার ইন্টারফেসে ক্লিক করতে হবে। ইউ হ্যাভ টু ক্লিক দিস বাটন। ওকে, আমি ক্লিক করে দিলাম। একটু নিচে যাবেন, নিচে দেখবেন এক্সটেনশন নামে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনাকে এখানে আবারও ক্লিক দিয়ে দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে কিন্তু আপাতত কোনো এক্সটেনশন নেই ভাই, এখানে কোনো এক্সটেনশন নেই। আমি আপনাকে 2টা এক্সটেনশন ফ্রি দিয়ে দিব, গ্রুপে সবাইকে দিয়ে দিব, ফ্রি দিয়ে দিব। এবং যাদের আরো বিস্তারিত এক্সটেনশন লাগবে, ইউটিউবে সার্চ দিবেন কোন এক্সটেনশন লাগবে, সার্চ দিলেই পেয়ে যাবেন। অথবা ডিপ হোস্ট নামে প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে অনেকগুলো এক্সটেনশন পেয়ে যাবেন। অনেক এক্সটেনশনে এক এক এক্সটেনশন, সরি, এক এক এক্সটেনশনের এক এক রকম কাজ। যাই হোক, সমস্যা নেই। এখান থেকে আমি আমি টাইম কাউন্টডাউনের এক্সটেনশনটা আমার আছে, যে আছে ভাই, খুঁজতে হবে, সমস্যা নেই, আমি খুঁজে ওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই যে কাউন্টডাউন টাইমার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টাইম কাউন্টারের যে এক্সটেনশনটা আছে সেটা আমি নিয়ে নিলাম। এক্সটেনশন মানে এক্সট্রা একটা ফাইল যেটার মাধ্যমে অ্যাপে কোনো অ্যাকশন রান হবে। ওকে অলরাইট। জাস্ট টাইম কাউন্টারের এক্সটেনশনটা এখানে নিয়ে নিলাম। এইটার কাজ কি ভাই? নিচের নোটিশ আকারে টাইম কাউন্ট করবে, টাইমটা কাউন্ট করবে, শো করবে। হ্যাঁ, আমি এটার কাজ কিভাবে দেখাবো ভাই? আমি এই দেখেন টাইম কাউন্টারে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে না ভাই। প্রথমে আমরা হচ্ছে টাইমটা সেট করে দিব যে কোনো একটা বাটনের সাথে। এখানে অ্যাড এর কাজ যেহেতু শেষ, এগুলো আমি ডিলিট করে দিই। আমি জাস্ট টাইম কাউন্টার আলাদা করে দেখাবো এবং ভিপিএন এর এক্সটেনশনটা আলাদা করে দেখাবো। প্রথমে ভাই এই বাটনে ক্লিক করলে আমাদের টাইম কাউন্টডাউন টাইমারটা সেট করে নিবে, মানে কত সেকেন্ড কত মিনিট টাইমারটা হওয়াতে চাচ্ছি সেটা সেট করে নিবে ভাই। এখানে ধরেন যে 6000 মানে 6 সেকেন্ড। ওকে, আমি তো আপনাকে আগেই বলছি ভাই, এখানে হিসাব হচ্ছে যত সেকেন্ড দিবেন তার সাথে 3টা শূন্য যুক্ত করে নিবেন, সেটা ক্লকের ক্ষেত্রেও এখানে। ওকে অলরাইট। যখন আমরা বাটন 4 এ ক্লিক করব আমাদের টাইম কাউন্টডাউনটা সেট হয়ে যাবে যে এত সেকেন্ড টাইম কাউন্টডাউন হতে হবে, এবং আমরা সাথে সাথেই টাইম কাউন্টডাউন অন স্টার্ট মানে টাইম কাউন্টডাউন শুরু করে দিলাম। ওকে অলরাইট, টাইম কাউন্টডাউনটা শুরু করে দিলাম, টাইম গণনা করাটা ভাই শুরু করে দিলাম। ঠিক আছে ভাই। দেন আমরা কি করব, আমরা নিচে যাব, নিচে দেখেন টাইম শো নামে একটা অপশন আছে, টাইম ফিনিশ নামে একটা অপশন আছে, টাইম ইরর নামে একটা অপশন আছে। আমাকে দরকার টাইম শো। আমাদের যখন টাইমটা শো হবে, আমরা টাইমটা কিভাবে শো হবে ভাই? টাইমটা কিভাবে শো হবে? টাইমটা শো করানোর জন্য জাস্ট আমাকে যে কাজটা করতে হবে, আমাদের একটা নোটিফায়ার নিতে হবে। নোটিফায়ার নিলাম, নেওয়ার পর
জাস্ট নোটিফায়ারে যে আপনাদের শো অ্যালার্ট আছে না, শো অ্যালার্টের মাধ্যমে শো করাবেন এবং শো অ্যালার্টে আপনি এই টাইম শোটা এখানে লাগাই দিলে আমাদের স্ক্রিনে এই 6 সেকেন্ডটা কিন্তু শো হবে এবং আমাদের যখন টাইম কাউন্টডাউন শেষ তখন আপনি কি করাতে চাচ্ছেন সেটা আপনি এইখানে অ্যাড করে দিবেন, মানে টাইম কাউন্টডাউন ফিনিশড। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, তাহলে এটা আপনার ধারণাটা ক্লিয়ার হবে। এটার কাজ হচ্ছে আপনি যখন আহ এটার কাজ হচ্ছে আপনি যখন একটা ভিউ করাবেন তখন 6 সেকেন্ডের মতো ওয়েট করাবেন, যখন টাইমটা শো হবে এটা আপনাদের ওয়েট হবে এবং টাইম কাউন্টডাউনটা শেষ হলে আমাদের অ্যাডটা ক্লোজ হয়ে যাবে এবং আমাদের ব্যালেন্সে টাকা অ্যাড হবে। এরকম ভাবে আর কি সবাই বেসিক্যালি রান করে। আপনাকে যে এভাবেই এজন্যই যে এটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। টাইম কাউন্টডাউন টাইমার এক্সটেনশন সম্পর্কে আপনার আইডিয়াটা যেটা দিলাম এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানাবেন। কারো কোনো কোশ্চেন নাই? অবশ্যই কোশ্চেন না থাকলে আমি পরবর্তীতে চলে যাব, কোনো প্রকার সমস্যা নেই। আহ এইখান থেকে জাস্ট নাই ভাই, আমার কোনো কোশ্চেন নেই। ওকে ওকে, কোশ্চেন না থাকলে আমি পরবর্তীতে চলে যাব। আর একটা এক্সটেনশনের সাথে পরিচয় করে দিব, সেটা হচ্ছে ভিপিএন। হ্যাঁ, মানে হচ্ছে ভিপিএন চেকার। অনেক অ্যাপে চায় না যে প্লিজ কানেক্ট ভিপিএন, উইদাউট কানেক্ট ভিপিএন ইউ ক্যান নট ওয়ার্ক, মানে কোন প্রকার ভিপিএন কানেক্ট ছাড়া আপনি ঢুকতে পারবেন না, কাজ করতে পারবেন না, সেটা দেখাবো। সেটা দেখানোর মাধ্যমে আমাদের এক্সটেনশনের কাজটা শেষ হবে, দেন আপনাদের কাছ থেকে 2-4টা কোশ্চেন নিয়ে আমাদের ক্লাসটা শেষ করে দেবো। ক্লাসে মাত্র জয়েনই আছেন 2 জন, আর আর কারো খবর নাই, সবাই ঘুমাইতেছে। সমস্যা নাই, ডে পোস্টের এক্সটেনশনটা নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পরে যে ভিপিএন চেকারের এক্সটেনশনটা পেয়ে গেলাম, এটা জাস্ট এখানে লাগাই দিলাম। জাস্ট লাগানোর পর আপনাকে আর কোনো কাজ করতে হবে না। জাস্ট আমরা কি করব, কি হলো ভাই, হ্যাঁ আমরা কি করব, আমরা এখান থেকে আমরা যে কোনো বাটনে ক্লিক করলে ভিপিএন চেকার কাজ করবে, ওটাও করতে পারি। বা আমরা বেসিক্যালি করি কি ভাই, আমাদের স্ক্রিনটা যখন ওপেন হয় তখন ভিপিএন চেকারটা কাজ করে। ওকে, অলরেডি স্ক্রিনটা ওপেন হবে কি, হোয়েন ডেমো স্ক্রিন ওপেন, তখন আমরা কি করব, ভিপিএন চেকার, এই যে ভিপিএন চেকার নামে যে ভিপিএন চেকারে ক্লিক করার পর ভিপিএন চেকার নামে যে অপশনটা আছে সেটা আপনার দরকার হবে। ওকে, ভিপিএন চেকার নামে যে অপশন আছে সেটা আপনার দরকার হবে, এটা লাগাই দিলাম। তাহলে আমাদের কিন্তু ভিপিএন চেক শুরু হয়ে গেছে। এবং আমি যে ফরম্যাটটা ব্যবহার করি, আপনাকে এই ফরম্যাট ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমি যে ফরম্যাটটা ব্যবহার করি তখন সাথে সাথে একটা প্রসেসিং ডায়লগ ব্যবহার করি, যে প্লিজ ওয়েট ভিপিএন চেকিং। আপনি চাইলে এই ফরম্যাট ব্যবহার করতে পারেন, তাহলে একটু ইন্টারফেসটা আমার মতে ভালো হবে, আপনার মতে কেমন হবে জানি না। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, মেসেজ এটা ডিলিট করে টাইটেল বারটা ফাঁকা রাখেন। হ্যাঁ, টাইটেল বারটা ফাঁকা রাখেন, এখানে লেখেন যে প্লিজ ওয়েট ভিপিএন চেক ইন। ওকে, অলরাইট, প্লিজ ওয়েট ভিপিএন চেক ইন, এবং ভিপিএন চেকার নামে যে টুলসটা ওপেন করে দিলাম। এখন ভিপিএন চেকারে ক্লিক করার পর দুটো অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে ভিপিএন কানেক্টেড আর একটা হচ্ছে ভিপিএন ডিসকানেক্ট। ওকে, ভিপিএন ডিসকানেক্ট এবং ভিপিএন কানেক্ট। আমাদের যখন ভিপিএনটা কানেক্ট হবে তখন প্রসেসিং ডায়লগটা অফ হয়ে যাবে, মানে ভিপিএন যখন কানেক্ট থাকবে আমাদের প্রসেসিং ডায়লগটা অফ হয়ে যাবে। প্রসেসিং ডায়লগ অফ করার জন্য নোটিফায়ারে দেখেন ডিসমিস প্রসেসিং ডায়লগ নামে লেখা আছে, এটা ক্লিক করে দিলে অফ হয়ে যাবে। বাট যখন ভিপিএনটা ডিসকানেক্ট থাকবে তখন আমাদের সামনে শো হবে হচ্ছে এখানে হয়তো একটা নোটিশ শো করালেন যে প্লিজ কানেক্ট ভিপিএন ফর ওয়ার্ক, এভাবে একটা আপনি কি শো অ্যালার্ট দিয়ে শো করালেন। ঠিক আছে, শো অ্যালার্ট দিয়ে শো করালেন যে প্লিজ কানেক্ট ভিপিএন কানেক্ট করুন কাজ করার জন্য। বা এখানে একটা প্রসেসিং ডায়লগ দিতে পারেন যে ভাই আমি লিখে দিতেছি, প্লিজ সিও ডবল এটি কানেক্ট ভিপিএন। যাই হোক, বানান মিস্টেক ওটা দেখার টাইম নেই। হ্যাঁ, এভাবে আপনি করতে পারেন। আশা করি ভাই ভিপিএন সম্পর্কে, ভিপিএন এক্সটেনশন সম্পর্কেও আপনার কোনো কোশ্চেন নাই। আপাতত এই দুটা এক্সটেনশন হলে আপনি সব কাজই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং এই দুটো এক্সটেনশন আমি পরে হয়তো খেয়াল থাকবে কিনা জানি না, এখনই গ্রুপে দিয়ে দেই, এটা সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, গ্রুপে বলতে আমাদের পেইড যে ক্লাসটা আছে, সেই পেইড যে গ্রুপটা আছে সেখানে আমি দিয়ে দিব আমাদের যে দুইটা এক্সটেনশন। এক হচ্ছে ভিপিএন চেকার, এগুলো ভাই ডিপোস্টে পেয়ে যাবেন, ফ্রিতেই পাবেন। এবং ডিপোস্টে এটা সহ আরো হাজার হাজার এক্সটেনশন আছে, যার যেটা লাগে সেটাই ব্যবহার করেন আপনাদের সুবিধার্থে, কাজের সুবিধার্থে এই দুটো আমি দিয়ে দিলাম। আশা করি ভাই আপনারা এই ভিপিএন চেকার সম্পর্কে আপনার আইডিয়াটা চলে এসেছে, এবং কারো কোনো কোশ্চেন থাকলে এটুকুতে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। ইউ ক্যান শেয়ার মি এনিথিং। ওকে,
সিএম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাই, আপনার কোশ্চেন বলেন। ভাই হয়েছে কি, আমরা তো আগের ক্লাসে ব্যালেন্স অ্যাড করা শিখছি না, ওইটা তো মানে অন্য সিস্টেমে শিখছি, মানে ইউজারের মানে প্রোফাইলের ভিতরে ঢোকা মানে আমাদের ব্যালেন্স সেট করে দিতে হয়, ওইটা তো সম্ভব না। এটা যে আমি মানে বুঝি নাই ভাই, অটোমেটিক, বুঝিনি। আমি বলতে চাইতেছি এটা মানে স্ক্রিন ওপেন হওয়ার সাথে সাথে মানে লগ ইন করার পরে তো ব্যালেন্স হলো ওর 0 0 থাকবে তো প্রথম অবস্থায়, জি। তাই না? প্রথমে তো 0 0 ব্যালেন্স থাকবে, তারপরে কাজ করার পরে ওর পয়েন্ট যুক্ত হবে। হ্যাঁ, এরকমই তো ভাই। কিন্তু এই ব্যালেন্সের, হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্সের অপশন তো ব্যালেন্স তো মানে যে অপশন উইথড্র হ্যাঁ, পেজে তো ব্যালেন্স এড করলাম সেটা অন্যভাবে, মানে এটা ব্যালেন্স মানে লিগাল ভাবে মানে যেটা আপনি ব্যালেন্স চাই, অ্যাড সেটা আপনি শিখাবেন না। বলতেছেন যে আমরা ফায়ারবেস থেকে তো ব্যালেন্সটা অ্যাড করলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইউজারের ফায়ারবেস ভিতর থেকে ঢুকে করতে সাব হবে না ভাই, ফোল্ডার। হ্যাঁ হ্যাঁ, ওটা দরকার নাই। আপনি জাস্ট সাইন আপে যাবেন, সাইন আপের ব্লগে যাবেন, আমাদের ইউজারের সাব ফোল্ডারে আমরা হচ্ছে হাত দিয়ে ক্রিয়েট করছি, এটা হচ্ছে স্টোর ভ্যালু করে দিবেন ব্যালেন্স নামে, ঠিক আছে? দেখেন আমার কাজটা দেখেন, BALANC ব্যালেন্স নামে স্টোর ভ্যালু করলেন, করার পর এটা কেটে দেওয়ার পর আপনি ব্যালেন্সে কত রাখতে চাইতেছেন, তার ব্যালেন্সে কেউ যখন অ্যাকাউন্ট খুলবে তার ব্যালেন্সটা 0 হয়ে যাবে, অটোমেটিক্যালি ব্যালেন্স নামে একটা ট্যাগ ক্রিয়েট হয়ে যাবে। আপনি চাইলে তার ব্যালেন্সটা এখানে 0 থেকে 100, মানে অনেকে বোনাস দিতে চায় না, যে সাইন আপ বোনাস, এটাই হচ্ছে সাইন আপ বোনাস। হ্যাঁ হ্যাঁ তার ব্যালেন্সে অটো 100 যুক্ত হয়ে যাবে। আপনি যদি 0 দিতে চান 0 দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে ভাই? হুম, বুঝতে পারছি। যেটা আমাদের ভিউ মানে ভিউ একটা অ্যাডস এ তোমার সামথিং 10 পয়েন্ট 20 পয়েন্ট 100 পয়েন্ট এভাবে দেয়, এইটা কিভাবে অ্যাড হবে? এটা তো এটাও অটোমেটিক আপনাকে, হবে। এটাও অটোমেটিকই তো হবে ভাই। আমি আপনাকে বলি, যখন আমাদের এই যে হয়ে গেল, হ্যাঁ, ডেমো স্ক্রিনটা ওপেন করে দেই ভাই, দেন ব্লগে যান। আমাদের টাইম কাউন্টডাউনটা শেষ হওয়ার পরে তো আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়, তাই না? আমরা এখানে কি করব ভাই, হ্যাঁ হ্যাঁ ফায়ারবেস এর একটা প্রজেক্ট ক্রিয়েট করব, ব্যালেন্স নামে স্টোর ভ্যালু করব। আমি একটা ফায়ারবেস নিয়েই দেখাচ্ছি, ওকে? ফায়ারবেস, মানে এটা শেষ ক্লাসটা একটু প্র্যাকটিক্যাল সব দেখালে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ ভাই, সমস্যা নাই। এখান থেকে ফায়ারবেস এটা নিয়ে নিলাম, আমাদের কি করতে হবে, ইউজার স্ল্যাশ নাম্বার, ওকে? ইউজার স্ল্যাশ নাম্বার নিয়ে নিবেন, নেওয়ার পর ফায়ারবেসের স্টোর ভ্যালু করে দিবেন। স্টোর ভ্যালু করার পর এখানে আপনাকে হচ্ছে ব্যালেন্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ব্যালেন্স নামে একটা ট্যাগ ক্রিয়েট করবেন, ওকে? এবং এই ব্যালেন্সটা তো আপনি আগেই, এই যে স্ক্রিন যখন ওপেন হবে তখন আমার পূর্বের ব্যালেন্স কত ছিল সেটা আপনি অ্যাপের মধ্যে এনে রাখবেন না, এই যে এটার মাধ্যমে এনে রাখতেছেন না? এই ব্যালেন্সটা কিন্তু অবশ্যই এনে রাখা শিখাইছি আপনাকে, তাই না? ব্যালেন্সটা অ্যাপের মধ্যে রেখেছেন যে এত ব্যালেন্স আমাদের আপাততর জন্য এই পেজে স্টোর আছে, সেটার সাথে আমরা ম্যাথমেটিক্যালি যোগ করে দিব, এখানে ম্যাথ করে দিব। যে ব্যালেন্সটা আমরা স্টোর ছিল সেটা হচ্ছে আগের, সরি, আগের ব্যালেন্সটা যে স্টোরটা ছিল সেটা এখানে লাগাই দিলাম, এবং প্রতি অ্যাডের জন্য কত টাকা দিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আপনি এখানে ধরেন যে 1 টাকা দিতে চান, 1 লিখে দিবেন। অথবা এটা চাইলে আপনি হচ্ছে সেটিং থেকে গেট ভ্যালু করার পর গেট ভ্যালুর অপশনটা এখানে লাগাই দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে ওকে, অলরাইট। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কারণ আমাদের ক্লাসটা শেষ, প্রায় শেষ না। আমি যা যা দেখানো দরকার আশা করি দেখাইছি। কোনো কিছু মিস্টেক হয়ে থাকলে অবশ্যই গ্রুপের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, এবং কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, ভাই আমি বলতেছি যে টিম বোনাস বা রেফার বোনাস এগুলা কিভাবে এড ওকে, করব? অলরাইট। রেফার বোনাস, রেফার বোনাস সম্পর্কেও আপনাকে আমি ধারণা দিয়ে দিতেছি। রেফার বোনাস মানে কি, আমার রেফার কোড ব্যবহার করে কেউ অ্যাকাউন্ট খুললে সেটা সে একটা বোনাস পাবে, ওকে? আমরা, এটা হচ্ছে আমাদের রেফার বোনাস নামে একটা, হয়তো রেফারের কোনো কোড সিস্টেম আমরা কোনো কার্ড দিই নি, হ্যাঁ? আমি একটা রেফারের এটা আগে করে দেই, এখানে লাগাই দিলাম, মানে ডেমো। এটা হচ্ছে রেফার কোডের কার্য, ঠিক আছে? রেফার কোড, প্লিজ এন্টার ইউর রেফার কোড, রেফার কোড। ওকে, অলরাইট। এটা হচ্ছে রেফার কোডের কার্ড। আমাদের কি করণীয় ভাই, আমাদের হচ্ছে, আপনি চাইতেছেন যে আমি যার রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুলছি সে যেন 5 টাকা বোনাস পায়, তাই তো? তাই চাইতেছেন না আপনি? বলেন আমাকে ভাই। ভাই সেটা তো পারবো, কিন্তু আমি চাইতেছি যে মানে আমি যার রেফার দ্বারা মানে অ্যাকাউন্ট খুলবো সে আমার ইনকামের কিছুটা পাবে আর কি।
একটা রেফার পার্সেন্টেজ। ইনকাম কমিশন, ওইটাকে রেফার বোনাস বলে না, ওটাকে কমিশন বলে। ওটা তো সেম ভাই, ওটা তো একদম সিম্পল ভাই। প্রথমে আপনি অ্যাকাউন্টটা যখন ওপেন করবেন, আমাদের রেফার কোডটা স্টোর করে নেবেন, মানে ভ্যালু গেট ভ্যালু করে নেবেন, রেফার কোডটা অ্যাপের মধ্যে এনে রাখবেন, যে এই রেফার কোড ব্যবহার করে আমি অ্যাকাউন্ট খুলছি, তাকে হচ্ছে সে একটা কিছু কমিশন পাবে। জাস্ট আর একটা ফায়ারবেস নেবেন, তার নাম্বারটা নেবেন, এই যে আমি দেখাচ্ছি, একটু প্র্যাকটিক্যাল দেখাই এটা, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, আরেকটা ফাইল নেবেন, ইউজার স্ল্যাশ হচ্ছে এখানে হচ্ছে রেফার, যে কোডটা আমরা যেই রেফারের কোডটা আনছি মানে তো তার নাম্বার একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেই অ্যাকাউন্টটা স্ল্যাশ আপনি তার ব্যালেন্সটা গেট ভ্যালু করে নেবেন সেম ভাবে। হ্যাঁ, এটা কিন্তু এটা আমাদের ব্যালেন্স নিলে হবে না, তার ব্যালেন্স কত আছে, তার ব্যালেন্স হচ্ছে এটার মাধ্যমে গেট ভ্যালু করতে পারবেন, তো গেট ভ্যালু তো অবশ্যই পারেন, তার ব্যালেন্সটা গেট ভ্যালু করবেন এবং তাকে কত টাকা বোনাস দিতে চাইতেছেন সেটা চাইলে আপনি ডেমো লিখেও দিতে পারেন, এখানে ম্যাথ ছাড়া অ্যাড হবে না, এই সেটা আপনি চাইলে লিখেও দিতে পারেন। এখানে ধরেন যে 5 টাকা বা 2 টাকা অ্যাড দিতে যাচ্ছেন, সেটা লিখেও দিতে পারেন চাইলে, অথবা চাইলে আপনি স্টোর ভ্যালু মানে গেট ভ্যালু করতে পারেন, অথবা অনেকে বলে যে ভাই পার্সেন্ট সিস্টেম, 5%, 10% এরকম কিভাবে করবো। পার্সেন্ট সিস্টেম তো আরো ইজি ভাই, পার্সেন্ট সিস্টেম একেবারে ইজি। হ্যাঁ, আপনি জাস্ট কত পার্সেন্ট দিতে যাচ্ছেন সেটা এখানে লাগাই দেন, এই দেখেন প্লাস প্লাস আমাদের কয়েন কত, আমাদের ধরেন আর্নিং এ 5% দিবে, এটা হচ্ছে আমাদের কয়েন, প্রতি অ্যাডের জন্য কত কয়েন দিচ্ছি সেটার একটা ধরেন ট্রুথ। আর্নিং এর 5% দিব, 5% মানে কি ভাই, 5/100 করে নেবেন আপনি আগে ক্যালকুলেটারে, 5/100। হ্যাঁ, 100 করার পরে এখানে যেহেতু 5% দিব, আমাদের 5% দেওয়ার জন্য এখানে ম্যাথে অ্যাড করতে হবে, 5% দেওয়ার জন্য জাস্ট এখান থেকে 0.005 এটা লিখে দিব, তাহলে আমাদের বোনাসটা অ্যাড হয়ে যাবে। 10% দিতে চাইলে 10 লিখে দিবেন, 15% দিতে চাইলে 15 লিখে দিবেন, 20% দিতে চাইলে 20 লিখে দিবেন, আপনার ইচ্ছা এই ফরম্যাটটা ব্যবহার করুন। এখন বলতে পারেন এটা কিভাবে হিসাব করলেন ভাই, এটা হচ্ছে আপনি ক্যালকুলেটারে যত পার্সেন্ট দিবেন তত ভাগ 100 করে দিলে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন, সেটা এখানে লিখে দিবেন। আশা করি ভাই আপনার কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেছেন। কি ব্যাপার, হ্যাঁ, কারেন্ট গেছে গা ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের ওই নেটওয়ার্ক সমস্যার কারণে ক্লাসটা কেটে গেছিল। হ্যাঁ, ওকে, আমি আবারও স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই, রেকর্ডটা শেয়ার হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, সমস্যা নেই। এখানে আশা করি ভাই এইটুকুতে আপনার ক্লিয়ার হয়ে গেছে না, পরে কি দেখতে পারছেন নাকি আমি একাই বললাম? দেখছি ভাই। ভাই দেখো, এখন ভাই রেফার রেফার সিস্টেমটা একটু, রেফার বোনাসটা এখানে একটু কি বুঝে দেন ভাই কি প্র্যাকটিস। দেখালাম আমি, এখানে তো রেফারই দেখালাম আপনাকে। ভাই এই এটা যে তো দেখালেন কমিশন। ওকে ওকে, রেফার বোনাস চাইতেছে না, সাইন আপে যান, এজ লাইক সেম প্রসেস, বোনাস বোনাস রেফার সেম প্রসেস ভাই, সেম প্রসেসেই আপনাকে কাজটা করতে হবে, ঠিক আছে? মানে যেভাবে এখানে করছেন সেভাবে সেম প্রসেসে কাজটা করতে হবে। জাস্ট এখানে কি করবেন, এখানে ফায়ারবেসের নতুন একটা ফায়ারবেস নেবেন, এক ফায়ারবেস দিয়ে কিন্তু দুই জায়গায় স্টোর করা যায় না। হ্যাঁ, নতুন একটা ফায়ারবেস নেবেন, ফায়ারবেস নেওয়ার পর ইউজার স্ল্যাশ রেফার কোড নামে যে একটা অপশন থাকবে না, এই যে রেফার কোড, মানে রেফার কোডেরই তো ইউজারকে আমরা খুঁজতেছি, এবং তার ভ্যালুটা হচ্ছে তার ব্যালেন্সটা এখানে আগে গেট ভ্যালু করবেন, ব্যালেন্সটা গেট ভ্যালু করে নিবেন। ব্যালেন্সটা গেট ভ্যালু না করলে তো আপনি যুক্ত করতে পারবেন না, তার ব্যালেন্স কত আছে সেটা তো আপনি জানেন না। ব্যালেন্সটা আগে গেট ভ্যালু করে নিবেন। গেট ভ্যালু কিভাবে করবেন আপনি কিন্তু পারবেন না, আমি যদি শুধু বলে দিতাম গেট ভ্যালু করে তার সাথে ব্যালেন্সটা অ্যাড দিবেন, আপনি এটা পারবেন না। আমি আপনাকে সিস্টেম একটা প্রসেস বলি, এখানে একটা হচ্ছে এইটুকুতেই রাখবেন, আপনারা কিন্তু সাইন আপটা কমপ্লিট করবেন না। এটুকু রাখার পর এই যে এখানে হচ্ছে আপনি তার ব্যালেন্সটা আগে দেখে নিবেন যে তার ব্যালেন্স কত আছে, আমি তো জানি না ভাই, তার ব্যালেন্সটা আগে এখানে আসুক, এখানে ব্যালেন্স এটা লাগাই দিই, ব্যালেন্সটা আসুক, আপাতত ব্যালেন্স না থাকলে জিরো ধরি। ওকে, এবং আমরা যখন ফায়ারবেসের টু, এটা কিন্তু ডাটাবেস 2 সিলেক্ট করতে হবে, ডাটাবেস 2, আমি যেহেতু ফায়ারবেস নিইনি এর জন্য অনেক দেখাচ্ছি। আমরা কি করব ভাই, লজিক ইকুয়াল টু
ব্যালেন্স, অনেকেই টেক্সট দিতেছে, হ্যাঁ এখন ওদেরও তো সময় দেওয়া লাগে। ব্যালেন্স, দেন আমরা কি করব, স্টোর ভ্যালু করব, ফারবেস 2 সিলেক্ট করে দিবেন, এখান থেকে ব্যালেন্সের স্টোর ভ্যালু হবে, দেন হচ্ছে ভাই এটা ক্লোজ করে দেন, এইখানে ম্যাথ অ্যাড করে দেন, এইখানে ভ্যালু প্লাস, ভাই মেসেজ দেয় পাগল ছাগল, রিপ্লাই না দিলে কতবার মেসেজ দেয় বলেন? এখানে মেসেজ, তারপরে হচ্ছে কত টাকা বোনাস অ্যাড করতে চাচ্ছে সেটা লিখে দিবেন। এইভাবে যদি করতে পারেন অলরাইট, না হলে আপনি একটা ক্লক ব্যবহার করে করবেন, আপনার ইচ্ছা ভাই। আশা করি বুঝতে পারছেন ভাই, বুঝতে পারলে জানান। ভাই এখন বুঝি নাই, ভিডিও দেখলে বুঝবো মনে হয়। আচ্ছা, কোনো জায়গায় কোশ্চেন থাকলে করতে পারেন ভাই, আমাদের ক্লাস আর 7 মিনিট 10 সেকেন্ডের মতো রান হবে বুঝছেন। আমাকে এখানে নোটিশ দিয়েছে গুগল জুম থেকে, ঠিক আছে। সো যার যে কোনো টাইপের কোশ্চেন থাকলে অবশ্যই শেয়ার করেন ভাই। আর আরেকটা কথা ভাই, আপনারা যতদিন পর্যন্ত সাপোর্ট লাগে আমার গ্রুপে অবশ্যই কোশ্চেন করতে পারেন, আমি ফ্রি থাকা অবস্থায় অবশ্যই আপনাকে সলিউশন দিব, আমি ফ্রি থাকা অবস্থায়, ওকে অলরাইট। যে কোনো টাইপের কোশ্চেন আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, সিয়াম ভাই, শ্যাম ভাই, ওই জিনিসটা পাইছেন মানে কে আমাদের ভিডিও গুলা শেয়ার করতেছে? ওইটা দেখার কোনো টাইপ নাই বা দরকার নাই। এখন ভাই চোর বাটপার যদি দুই একটা থাকে, আমি জাস্ট সিম্পল একটা কথা বললাম, আমি জানি কে, ঠিক আছে, আমি জানি কে এই কাজ করছে, তবে আমি তাকে মেনশন করে ছোট করতে চাচ্ছি না, আমি জাস্ট উপর থেকে বলে দিব, যার বোঝার সে এমনিতেই বুঝে যাবে। চুরি করে কোনোদিন সফলতা পাবেন না, মাত্র 200 500 1000 2000 5000 টাকার জন্য যদি আপনি বেইমানি করেন, আপনি যার কাছ থেকে কাজ শিখতেছেন তার কাছে যদি চুরি করেন, তাহলে সেখান থেকে কোনোদিন সফলতা পাবেন না, এটা আমি কাগজে লিখেও দিতে পারবো আপনাকে, হ্যাঁ। যেখানে আপনি চুরি করতেছেন হ্যাঁ, সেখানে কিসের সফলতা আপনি চান? আপনি নিজেই তো চোর, আপনি আবার ক্লায়েন্টের সাথে কি ব্যবহার করবেন, কিভাবে আপসেল দিবেন ভাই? আপনাকে আমি চোর বলে সম্বোধনা দিতেছি বিকজ অফ দ্যাট ইউ চোর, ওকে। আপনি চোর, অবশ্যই চোর, না ভাই হলে তো ঠিকই আছে। এরকম না, আমি এরকম টাইপের কিছু বলবোই না, আমি তাকে মেনশন করবো না, আমি জানি কে তবে মেনশন করবো না, ঠিক আছে। ভাই আমি হ্যাঁ। দুইজনের চিনি, হাতে নাতে প্রমাণও পাইছি, মানে মন খারাপ হবে বলে আমি কাউরে কিছু বলিনি, আজকে মানে দেখলাম তাই বললাম আর কি। জি জি, এরকম টাইপের আচ্ছা কাজ সিয়াম ভাই, ওইটা করেন না, চুরি করা ভালো জিনিস না ভাই। আপনার ভাই যার আম- আপনার কাছে কোনো এক লোক আইছে আমি তো যে ভাই দুইজনের কোর্সে জয়েন হতে চাচ্ছে, আমার কাছে পাঠিয়ে দেন, সমস্যা কি? আপনি কেন লোভে পড়েন ভাই? লোভ পাপ, পাপে মৃত্যু, কথাটা কিন্তু সবাই জানে অবশ্যই। লোভে, অতি জি লোভে জি, তাতে নষ্ট হয়ে যাবে বুঝছেন। হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। আমরা অনেক চেষ্টা করছি ভাই, একজনের ভাই কোর্স আমরা শিখতাম, সরাসরি আপনার মানে ইয়াটা আমরা লিঙ্ক দিয়ে দিতাম, এই লিঙ্কে ক্লিক করে ভাইয়ের সাথে যোগাযোগ করেন, এই ভাইয়ের নাম্বার আপনার আচ্ছা এমন এমন ভাইয়ের জন্য আমার তো মন নেই, এটা বাদ দাও, এটা বাদ দাও। সিয়াম ভাই, আমার কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। ভাই এটা তো মনিটাইজেশন করতে হলে তো আমাদের এই যে নাইটো, এটা তো আমাদের মানে প্রথমে মনিটাইজেশন করতে হবে $3.70 হ্যাঁ দিয়ে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যদি আপনার অ্যাপে অ্যাড শো করাতে চান, প্রত্যেক অ্যাপে যে অ্যাড শো করাতে হয় এমন কোনো কথা নাই, তবে আপনি যদি আপনার অ্যাপে অ্যাড শো করাতে চান, অ্যাড শো করানোর জন্য আপনাকে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে নাইটনে মনিটাইজেশন প্যাকেজটা কিনতে হবে। সেটা আমি একটু সিম্পল ভাবে আপনাকে দেখাই দেই। আপনাদের ভিসা কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনতে হবে, যাদের কার্ড নেই ইউটিউবে বা ফেসবুকে অনেক লোক আছে যারা সার্ভিস দেয়, তাদেরকে কিছু টাকা বেশি দিলে তাদের কার্ড দিয়ে তারা আপনাকে মনিটাইজ প্যাকেজটা কিনে দিবে। এই দেখেন, এই যে এখানে আপনি যখন এই পেজে আসবেন, মনিটাইজ প্যাকেজ এটা এনেবল করে দিবেন, এনেবল করে দেওয়ার পর আপগ্রেড প্ল্যানে ক্লিক করে দিবেন। জাস্ট আপগ্রেড প্ল্যানে, আমার অলরেডি মনিটাইজ প্যাকেজটা কেনা আছে এর জন্য মেবি আসবে না এখন, তবে আপগ্রেড প্ল্যানে ক্লিক করে দিলে বা এখানে আপগ্রেড প্ল্যানে ক্লিক করতে হয়, যেহেতু আমার মনিটাইজ প্যাকেজটা অলরেডি কেনা আছে। জাস্ট এখান থেকে চেক আউটে ক্লিক করবেন, চেক আউটে ক্লিক করার পরে এখানে আপনার কার্ডের ইনফরমেশন দিয়ে দিবেন, আপনার বিভিন্ন কার্ডের ডকুমেন্টস ডিটেলস নাম্বার টাম্বার দিয়ে দিবেন, এখান থেকে স্কিপে ক্লিক করার পরে
কনফার্ম অর্ডারে ক্লিক করে পে করে দিবেন। পে করে দিলে আপনাকে তারা মনিটাইজেশনের পারমিশনটা দিয়ে দিবে এবং আপনার অ্যাপে ইজিলি অ্যাড শো করাইতে পারবেন। এবং প্রতি অ্যাপে যে মনিটাইজ লাগে তা না, আপনারা যেহেতু শেখার পারপাসে আছেন, আমি মনে করি এখন আপনার কোনো প্রিমিয়াম প্যাকেজ কেনার দরকার নেই। বুঝতে পারছেন? বুঝতে পারছি। অলরেডি আমরা মানে এখনো যদি অ্যাপসে তো আমাদের বলতে ভাই সিএম ভাই আপনাদের কি হয় বা কি আপনারা অ্যাডমিন, আমরা বলতে আমাদের শিক্ষক, আমাদের অ্যাপস ডেভেলপার, এমন আমরা বলতেছি মানে। আর কিছু কিছু মানুষ বলতেছে মানে তারে মানে অ্যাপ শিখায় মানে আরেকজনের সাথে প্রতারণা করে। প্রতারণা করে কি করবে? করুক না ভাই, কয়দিন করবে। মনে রাখবেন ভাই, ভাই চিটারের দিন কিন্তু প্রতারণা করে একদিন, একদিন 2 দিন বুঝছেন? 10 দিন ভালো মানুষের কয়দিন দিন চলবো? প্রতিদিন আসবে, চিটারের দিন একদিন হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের আর 2 মিনিটের মতো ক্লাসটা আছে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই শেয়ার করে দেন ভাই। এবং ভাই আর একটা কথা বলি ভাই, আপনারা যেহেতু ক্লাস এটা শেষ ক্লাস, আমাদের ইন্টারনেট কানেকশন প্রচুর দুর্বল আজকে। যাই হোক, আমাদের যেহেতু এটা শেষ ক্লাস, কয়েকটা কথা বলে দিই, শুনে রাখেন, অবশ্যই কাজে আসবে ভাই। এটা হচ্ছে আমি জাস্ট ফর্মুলা গুলো দেখাই দিছি, এই ফর্মুলা গুলো দেখে নিজের ক্রিয়েটিভিটি থেকে নিজে নিজে চেষ্টা করবেন। বাই এনি চান্স যে কোনো কিছু বুঝতেছেন না, ইউটিউবে গিয়ে সার্চ করবেন। ইউটিউবে প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও বানানো আছে, কোডুলার বা নাইটন যে কোনো এক টাইপের ভিডিও দেখে কাজ করলে অবশ্যই পারবেন। আমি নিজে এখন পর্যন্ত যে জিনিসটা আমার খেয়ালে থাকে না, মাইন্ডে থাকে না, আমি নিজেও কিন্তু ইউটিউব থেকে হেল্প নিই মাঝে মধ্যেই। কারণ সবকিছু সবসময় মনে থাকে না, অবশ্যই আপনিও হেল্প নিবেন। এবং সিম্পল কাজগুলো তো ভাই মুখস্থ টাইপের হয়ে গেছে, ঠিক আছে? এবং আপনারা সবাই ইউটিউব থেকে হ্যাঁ হেল্প হ্যাঁ ভাই। নেবেন। আমার গ্রুপ যেটা আছে সেই গ্রুপে কোশ্চেন করবেন, আমি ফ্রি থাকা অবস্থায় অবশ্যই সলিউশন দিব, বা যে জানে সে আপনাকে সলিউশন দিয়ে দিবে। আশা করি বুঝতে পারছেন ভাই। অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন এবং নিজের দিক থেকে সৎ থাকার চেষ্টা করবেন। যে নিজের দিক থেকে সৎ থাকবে না সে কোনোদিন সফলতা পাবেন না। অবশ্যই নিজে নিজে যদি পারফেক্ট থাকে, নিজে নিজে সৎ থাকেন, অবশ্যই ভালো কিছু করবেন ভাই, কোনো সমস্যা নেই। আপনি আপনি অনলাইনে এসেছেন ইনকামের জন্য, আমি এসেছি ইনকামের জন্য, সবাই ইনকামের জন্য আসে। অনেকেই শেখার জন্য আসে, অনেকেই বলে শেখার জন্য এসেছে, না, শেখাটা মেইন উদ্দেশ্য থাকে না, সবাই কিন্তু ইনকামের জন্যই আসে। সো যাই হোক ভাই, আপনি পারফেক্ট ওয়েতে যদি কাজ করেন, আমাদের ক্লাসটা আর অল্প কিছুক্ষণ থাকবে, আপনি যদি পারফেক্ট ওয়েতে কাজ করেন, অবশ্যই একদিন না একদিন সফলতা আনতে পারবেন। সবসময় লিগ্যাল রয়্যাল থাকবে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, এই কথাটা মনে রাখবেন। প্র্যাকটিস করবেন, 10 বার ভুল হবে, 10 বার নতুন করে করবেন। ইউটিউব ভিডিও দেখবেন, না দেখে করার চেষ্টা করবেন, মাথার মধ্যে দিয়ে বুঝে শুনে ফর্মুলা ব্যবহার করে কাজ করার চেষ্টা করবেন। আশা করি তাহলে আপনারা সকলেই সফলতা পেয়ে যাবেন। সো ভাই, আমাদের ক্লাসটা শেষ হতে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের ক্লাস এবং কোর্সের লাস্টের ক্লাস, ফাইনাল ক্লাস। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপের মাধ্যমে জানিয়ে দিবেন, ঠিক আছে? অলরাইট।